কি বলক চলে আসছে না? বলক চলে আসছে। খাওয়া ধান কেমন হয়েছে? আমরা নদীর পানিতে রান্না করছি, কেমন হয়েছে না হয়েছে খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমরা যেহেতু রান্না করছি আপনারা খান নাই, খাওয়া দেখেন কি অবস্থা, কেমন মজা হয়েছে কিনা। মজা হলে ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করে নেই। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার অন্যায়পুরের যমুনার যে চর পড়ছে ছোট একটা, সেইখানে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে জেলেরা রান্না করতেছে। আজকে আপনাদের দেখাবো যে ওনারা কীভাবে রান্না করে এবং জীবনযাপন করে, সেই বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে, আমাদের সাথেই থাকুন। ভাত রান্না করে আর মাছ রান্না করবো। আর মাছ কি নদীরই? আর মাছ নদীরই রান্না করবো। আর মাছের সাথে বিভিন্ন ধরনের সবজি আছে দেবো, মানে যেরকম বাসায় একটা সংসার করলে যেরকম হয়, আমাদের এই নৌকাই ওইরকম বাসার মতো বাড়ি। হ্যাঁ, ঘর সংসার। এই নৌকার ফাড়ি আমাদের ঠিক আছে, যাবতীয় জিনিস রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু এখানে আর কি। হ্যাঁ, নদীর পানিতেই গোসল করি, রান্না করি এবং এই নদীর পানিতেই খাই। আমরা নদীর পানি তো ভালো ভালো মজা হয়, খুব মজা হয়। হ্যাঁ, এই পানিতে পানিতে তো নদীর পানিতে কোনো আবর্জনা নাই। হ্যাঁ হ্যাঁ, চকচকে পানি। নদীর পানি ঘোলা আছে, সে ঘোলা পানিতে আমরা করে নিই আর কি। আজকে ভাত রান্না করে আর মাছ, নদীর আর মাছ আছে না, সেই আর মাছ রান্না করবো। মাছের সাথে তরকারি থাকবে, আলু থাকবে, ভেন্ডি থাকবে, ঠিক আছে, এই প্রকার তরকারি থাকবে আর কি। এখন তো আমরা নদীর ভিতরে গ্যাস নাই, আমাদের এই মানে যে বিভিন্ন ধরনের লাকড়ি দিয়ে চুলে জ্বালানি লাগে, বুঝছেন। এখন সবজি আছে কটকো, মাছ আছে কটকো, মানে ভাত রান্না হবে আর একসাথে তরকারি চলবে। হ্যাঁ চলবে। আর এদিকে ভাত রান্না হচ্ছে আর ওইদিকে বিভিন্ন ধরনের আছে, এইগুলো করে ঠিক আছে। আমরা আচ্ছা এই মাছে রান্না হবে। এদিকে নদীর মাছ, নদীর মাছ, আর মাছ খেতে কি এটা খুবই সুস্বাদু। হ্যাঁ, খুব ভালো। এদের দাম হলো 3025 টাকা কেজি। এই বড় মাছ এগুলো মনে হয় কেজি মনে হয় 800-1200 করে যায়। মাছই বেশি খাই আমরা, যে কোনো মাছ। মানে নদীর কাছাকাছি থাকেন, নদীর মধ্যে থাকেন, এই জন্য মাছের সাথে আপনাদের সম্পর্কটা বেশি বেশি বেশি। আপনারা কি মাছ ধরেন এমনিতে? আমরা আজ মাছ, পাঙাশ, বাগার এইসব ধরি। হ্যাঁ, আজকে কয়জনের রান্না হবে? 4 জনের রান্না করবো, 4 জনের রান্না করবো। আচ্ছা, বাড়িতে তো সব রান্না বান্না সব আপনার কাকিরাই করে, আপনারাই যে সারা বছর এই নদীতে রান্না বান্না করেন, কষ্ট লাগে না? কষ্ট কিছুই না, আমাদের ব্যবসায়টা, তার কারণে আমাদের তো আর এখানে বাসা না, আমরা নিজেরাই রান্না করে খাই। হ্যাঁ, নিজেরা রান্না করে খাওয়ার মজা কিরকম? মজা, খুব মজা। তার কারণ হলো আমাদের কাছে খুব মজা লাগে। কেমন মজা লাগে, আমরা নিজেদের রান্না করে খাই। কিন্তু হয়তো দেখা গেলো বলে কীভাবে খাচ্ছি, হয়তো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমাদের কাছে নদীর মাছ খুব ভালো লাগে, বুঝছেন। ওনারা সারা বছর এই নৌকায় থাকে, নদীতেই ভেসে ভেসে চলে। এই যে রান্না বান্না সব কিছু ওনাদের এই নৌকাকে ঘিরেই। এই দেখতে পাচ্ছেন এখানে ভাত রান্না হচ্ছে, মাছ কাটাকাটি চলতেছে। ওনারা সব কিছু এই নদীতেই করে। আজকে আপনাদের দেখাবো যে কি কি করে ওনারা এই নদীতে।
মাছটা তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আইটেমে, ঠিক আছে, হয়তো মাছ বাসায় রেখে বাড়ি রেখে যত্ন করে ধরবো। হ্যাঁ, আমরা নদীর ভিতরে সুন্দর পরিবেশে ধুই। কেন ধুই? যে হয়তো আমরা লোকায় রান্না করি, ভালো সুন্দর করে লবণ দিয়ে খাসি। হ্যাঁ, খাসার পরে তারপরে সে সুন্দর করে রান্না করি। আমরা যদি লবণ দিয়ে না খাসি কিন্তু সুন্দর হবে না মাছটা খাসা, যার জন্য লবণ দিয়ে সুন্দর করে মাছটা আগে ধুই। এর ভিতরে কোনো ময়লা থাকলে আবরণ থাকলে এই লবণে কেটে যাবে। বুঝছেন? আপনাদেরকে সবকিছু এখানে নৌকার ভিতরে রাখেন না? হ্যাঁ, আমরা সব কিছু লোকের ভিতরে রাখি। হ্যাঁ, এখন এই লোকের ভিতরে, ঠিক আছে, এর ভিতরে হয়তো ভেন্ডি দেবো, হয়তো আলু কেটে দেবো, হ্যাঁ, পেঁয়াজ মরিচ আলু যা আছে আর কি, সবজি মবজি ভিতরে। নৌকার ভিতর থেকে উনি সব সবজি বের করতেছে। ওনারা একদম সবকিছু এই নৌকার ভিতরে রাখে। এই দেখতে পাচ্ছেন কাঁচা বাজার সবজি, যা কাঁচা আছে বাজার আর কি। যা আছে সব এখানে রাখতেছে। আপনার দিকে একদম পুরো সংসারে যা আছে সব নিয়ে আসছে। লোকের ভিতরে যা লাগবে আমাদের সংসারে যা আছে আমাদের লোকের ভিতরে তাই আছে। বুঝছেন? আমাদের লোকের মাঝে তাই আছে। আমরা তো কিনে খাই না, আমরা সব সময় রান্না করি খাই। রোদ বৃষ্টি ঝড় যা কিছু আছে সব কিছু এই নৌকার ভিতরে ওনারা সহ্য করে নেয়। এই দেখতে পাচ্ছেন ওনারা নৌকায় রান্না করে, পরিবার রেখে সারা বছর এই নৌকাতে থাকে, কিছু সময়ের জন্য আর কি বাড়িতে যায়। কত বছর হলো কাকা এই নৌকাতে থেকে কাজ করেন আপনারা? আমাদের প্রায় মিনিমাম ধরেন এই ব্যবসা করি প্রায় 20 বছর। 20 বছর ধরে নৌকায় খান না? হ্যাঁ, লোকাই। যখনই আমরা নদীর ঘাটতে বাড়ি ঘাটতে চলে আসছি নদীতে, তখন আমরা লোকাই খাই। আমরা নিজে হাতে রান্না করি। হ্যাঁ, নিজে হাতে রান্না করি। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করি আর কি। আপনি কি শুধু এই যে জাল পরিষ্কার আর এমনি কি কি কাজ করেন আপনি? এগুলি জাল পরিষ্কার করতেছি, আবার নদীতে ছাড়বো বলে এর জন্য ধরাইছে, প্রতি পরিষ্কার করে আবার নদীতে ছাড়বো এর জন্য। ভাত রান্না শেষ। হ্যাঁ, এখন তরকারি রান্না করবো। ভাত রান্না হয়ে গেছে। ওনাদের ভাত রান্না করা শেষ হয়ে গেছে, এখন তরকারি রান্না করবে। আপনারা কি সরিষার তেল খান নাকি? সর্ষের তেল খাই আমরা, কোনো সয়াবিন তেল খাই না। হ্যাঁ, আমাদের তো কোনো সয়াবিন তেল খাই না, আমরা সর্ষের তেল খাই। ঠিক বাড়ি থেকে নিয়ে আসেন? না, আমরা নদীতেই আর কি, বাজার থেকে কিনি। এই যে মাছ ভাজা শুরু হয়ে গেছে। আর কি চিকেন। মানে এটা কি ভাজি করলেন না কি করতেছেন? হ্যাঁ, মাছটার ভাজি নচ্ছে, ভাজি হেরে তারপরে মাছ আবার ফিরে কষা ঝোল করবো। সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছেন, তারপরে এটা তরকারি দিয়ে রান্না করবেন। হ্যাঁ হ্যাঁ, তরকারি দিয়ে রান্না করবো। হ্যাঁ, মাছটা ভাজি নিলে ভালো হয়। এখানে এখন না উঠেছি হেরে তারপরে তরকারি দেবো। তরকারি দেওয়ার পরে লাস্টে আবার মাছ দিয়ে দেবো। ভেন্ডি দিছি, আলু দিছি, মরিচ, পেঁয়াজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের দিয়ে আইন মাছ রান্না করছি। ওনারা প্রথমে মাছ ভাজি করে নিচ্ছেন হালকা, তারপরে এই যে সবজি ভালো করে ভেজে নিচ্ছেন, এরপরে এই মাছ দিয়ে দিবে।
মাছ দিয়ে দেওয়া হলো। রান্না ঘিরা হচ্ছে না? এখন জলদি দেবেন। হ্যাঁ, অনেক নদীর পানি দিলেন? হ্যাঁ, নদীর পানি। আমাদের সব কিছু বসবাস নদীর পানি। এখন কতক্ষণ লাগবে? আধা ঘন্টা, আধা ঘন্টা। হ্যাঁ, কি বলক চলে আসছে না? বলক চলে আসছে। হ্যাঁ, এখন যে বলক আসছে, এখন যে আমরা রান্না বাটা কষা করি না, আমাদের জন্য আলাদা একটা মশলা আছে মাছের। এই মাছের মশলা এখন নেই, বুঝলেন? মশলা দিলে তরকারিটা মজা বাড়ে। হ্যাঁ, মজা বাড়ে, সুন্দর আর কি। হ্যাঁ, এমনি ঘ্রাণ আসছে, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসছে। হ্যাঁ, আমাদের রান্না আপনারা খালি করছেন সুন্দর। আমরা কি রান্না ভালো করে পারি নাকি? আমরা ভালো রান্না তো আচ্ছা, নদীর পানি কি আপনারা সব খান? মানে যে খাবারের পানি যে আপনারা নদীর পানি খান? হ্যাঁ, নদীর পানি। নদীর পানি তো কোনো আবর্জনা নাই। নদীর পানি তো সুন্দর পানি। এ তো খাবার হিসেবে আপনারা নদীর পানি খান? নদীর পানি খাই। হ্যাঁ, খাবার হিসেবে নদীর পানি তো কোনো নাই আপনাদের। হ্যাঁ, নদীর পানি তো খুব সুন্দর। এখন তরকারিটার রং হয়ে গেছে ভালো। কি রান্না বান্না শেষ? রান্না শেষ, এখন নামাই দিচ্ছে, বুঝছে না? আবার হয়তো জল শুয়ে গেলে খাওয়া লাগবো। এই দেখতে পাচ্ছেন তরকারি কি সুন্দর কালার এবং ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। অনেক মজা হবে আজকে। কাকা খাবেন কখন? এই তো এখন মানে যে 10 মিনিটের মধ্যে ভাত রাত খাওয়া দাওয়া আরম্ভ করবো। এই যে ভাত তরকারি রান্না শেষ, এখন খাবারের জন্য রেডি হচ্ছে। কাকা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন আর কি। বাড়িতে তো বাড়ির লোক বাইরে দেয়, এটা তো নিজেকে বাইরে খাওয়া লাগে। ভাত তরকারি একদম সমানভাবে প্লেটে বেড়ে দিচ্ছেন। এই যে মজা করে খাওয়া হবে, তাই না কাকা? একদম তরতাজা আয়ের মাছ দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর কালার আসছে তরকারির, আজকে মজা করে খাওয়া হবে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? আমাদের খাওয়া আপনারা খাইতে পারবেন কিনা না, তারপর আপনারা খাইতে পারবেন কিনা, ঠিক আছে? এই জন্য আমরা রান্না করছি। না, তারপরে হয়তো আমরা নদীর পানিতে রান্না করছি, কেমন হয়েছে না হয়েছে খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমরা যেহেতু রান্না করছি, আপনারা খান নাই। খাওয়া দেখেন কি অবস্থা, কেমন মজা হয়েছে কিনা। মজা হলে ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করে নাই। দেখেন কান দেখেন। এই যে কাকাদের সাথে আমরা এখন খাবো। এই যে কাকা আমাদেরকে খাবার দিলেন। লেবু আছে না? কাকা আবার লেবু বের করছে এখন। কাকা অনেক ভালো, খাবারের স্বাদটা আরো বেড়ে যাবে। কাকার মনটা অনেক ভালো, আসলে একদম অনেক সুন্দর মনের মানুষ। কাকা মজা কিরকম হয়েছে খাবার? আপনারা তো রেগুলারই খান। আমরা সুন্দর করবো কেন, তার কারণ কাকারে খাওয়াবো। কাকারা খাওয়াটা যদি মজা হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো।
সম্ভাবনা। এই প্রথমবার আর কি নৌকায় খাওয়ার সুযোগ হলো। বেশ কয়েকটা ভিডিও করছি কিন্তু নৌকায় কখনো খাওয়া হয় নাই। কাকারা আজকে খুবই রিকোয়েস্ট করলেন খাওয়ার জন্য, এই জন্য আজকে খাচ্ছি। আপনাদের আমাদের রান্না আপনার খাইতে পারেন কিনা? না সমস্যা নাই। অসাধারণ মজা হয়েছে। তাদের রান্নার সিস্টেমটা অন্যরকম, যেহেতু খাওয়ার সৌভাগ্য হলো। অনেক মজা হয়েছে, অনেক। আর মাছ এভাবে রান্না করে খাওয়া অনেক মজা। কাকা আপনাদেরকে ধন্যবাদ। আপনারা একদম খুবই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এই ঝড় বৃষ্টির ভিতরে। অবশ্যই